রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের মধ্যে রেখে দেয়, রাসূল বলেন ফালইয়ানজুর বিমা রাজা ফীহি, এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়া, সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাত। এবার বলুন তো আমার দুনিয়ার সময়টা কতটুকু? আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার সময় আঙ্গুলের মাথার পানি। এর চেয়ে ছোট কোনো উদাহরণ দেওয়ার মতো মনে হচ্ছিল না যে আঙ্গুলের মাথার এক ফোঁটা পানি আর মা বাকিয়া দুনিয়ার সমস্ত পানি, কি তুলনা এর সাথে? লেকিন দুনিয়ার সমস্ত পানি এটারও শেষ সীমা আছে, আখিরাতের কোনো শেষ সীমা নাই। অতটুকু শেষ সীমা আখিরাতের নাই। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী তিনজন সাহাবীকে রাসূল জিজ্ঞেস করলেন, বলো তো তুমি আখিরাতকে কতটা দূরে মনে করো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 2 রাকাত নামাজে দাঁড়াই, আমি নামাজ শেষ করতে পারবো কিনা আশঙ্কায় থাকি। 2 রাকাত নামাজের সময় কদ্দূর? সাহাবী বলেন, আমি আমার আখিরাতকে এর চেয়েও কাছে মনে করি। রাসূল বললেন, যালিকা বাঈদ, এটা তো অনেক দূর, এত দূরে তুমি মনে করছো? এবার বললেন, তুমি কতটা দূরে মনে করো? এবার আরেকজন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আখিরি বৈঠকে বসি, আমি ভাবতে থাকি আমি সালাম ফিরাতে পারবো কিনা। রাসূল বলেন, যালিকা বাঈদ, এটাও তো অনেক দূর। অনেক দূর না? এটাও অনেক দূর। এবার রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি এক সালাম ফিরিয়ে আরেক সালাম দিতে পারবো কিনা আমি আশঙ্কায় থাকি। অথচ আমরা মনে করে আছি আমাদের আখিরাত অনেক দূর। আমাদের আখিরাত কি? অনেক দূর। পৃথিবীতে সবচেয়ে গতিসম্পন্ন বস্তু কোনটা? আপনি বলবেন বিদ্যুৎ। না, বিদ্যুতের চেয়েও গতিসম্পন্ন আছে। আপনি বলবেন সূর্যের আলো। সূর্যের আলোর চেয়েও গতিসম্পন্ন একটা জিনিস আছে, সেটা হলো মানুষের দৃষ্টির গতি। বলেন, দৃষ্টির গতি। আপনি চোখ বন্ধ করে আকাশ পর্যন্ত আবার দেখতে শুধু চোখের পর্দাটা হটালেই হয়। দৃষ্টির গতি সেকেন্ডে কত কিলোমিটার, বিজ্ঞান এটা এখনো আবিষ্কার করতে পারে নাই। মনে হয় বুঝেন নাই। এখান থেকে লাইট মারলে আপনার কাছে যেতে যে গতি লাগে, এটা বিজ্ঞান আবিষ্কার করে ফেলেছে। লেকিন আমি চোখ খোলার সঙ্গে সঙ্গে আসমান দেখতে কতক্ষণ লাগে? হ্যাঁ, বন্ধ করে তাকান তো আমার দিকে, তাকান, কতক্ষণ লাগছে? অথচ আপনার দৃষ্টি আমার চোখে পড়া ছাড়া, আমার চেহারায় পড়া ছাড়া আপনি আমাকে দেখবেন না। যেই দৃষ্টির গতির চেয়ে বেশি গতি পৃথিবীতে আর কোনো গতি নাই। এর চেয়ে দ্রুত আরেকটা বস্তুর গতি আছে, বলবো? মৃত্যু আপনার দিকে ধেয়ে আসছে এর চেয়ে দ্রুত গতিতে। মৌত আপনার পানে ছুটে আসছে এর চেয়ে দ্রুত গতিতে। অথচ আমি মনে করে আছি অনেক দূর। আমি মনে করে আছি কি মৌত আমার দিকে তাকিয়েই আছে, আসতে যতক্ষণ লাগে, আসতে যতক্ষণ লাগে। এজন্য মেরে ভাইও, রব আমাদেরকে দুনিয়াতে শুধুই আখিরাতের প্রস্তুতির জন্য পাঠিয়েছেন, আখিরাতের তৈয়ারির জন্যই রব পাঠিয়েছেন। বলেন 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 বলেন। আখিরাতের তৈয়ারির জন্যই রব আমাদেরকে বানিয়ে আমাদেরকে 4টা পুঁজি সংগ্রহের কথা বলেছেন। 4 পুঁজি, এই 4টা তোমার লাগবে।
এক নাম্বার তোমার ঈমান লাগবে, 2 নাম্বার তোমার ইসলাম লাগবে, 3 নাম্বার তোমার ইহসান লাগবে, 4 নাম্বার তোমার তাকওয়া লাগবে। কয়টা বলেন? কি কি? ইহসান, তাকওয়া। সহজ ভাষায় এই 4টা শব্দের একসাথে তর্জমা করলে তর্জমা দাঁড়াবে আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে বিশ্বাস করো, তো সমস্ত আহকামগুলো মেনে নিয়ে আল্লাহকে দেখছি দেখছি লাগে এমন এমন করে সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়া। এক বাক্যে তর্জমা করলাম, আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর ইয়াকিন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই 7টা বিষয়ের উপর ঈমান। আর 2 নাম্বার হলো ইসলাম, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, ইসলাম। আর 3 নাম্বার হলো ইহসান, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আমার ইবাদত এভাবে করবা জানো তুমি আমাকে দেখছো। এটা যদি না পারো এভাবে করো, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। বলেন নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। এটার নাম হলো ইহসান। আমার ঈমান লাগবে, আমার ইসলাম লাগবে, আমার ইহসান লাগবে। আর 4 নাম্বার আমার তাকওয়া লাগবে, সমস্ত গুনাহগুলো ছেড়ে দেয়া লাগবে। বলেন কি বলছি? সমস্ত গুনাহগুলো, এই 4টা লাগবে লাগবে লাগবে। ঈমান লাগবে, ইসলাম মানে আমলে সালেহ লাগবে, ইহসান মানে ইখলাস লাগবে, তাকওয়া মানে গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। কয়টা লাগবে বলেন? বলেন, মুখস্থ করেন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইসলাম, 3 নাম্বার ইহসান, 4 নাম্বার। এই 4টা আসবে 3 লাইনে। 1 নাম্বার তালিমের লাইনে, 2 নাম্বার দাওয়াতের লাইনে, 3 নাম্বার হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবতের লাইনে। কয় লাইনে? কি কি বলেন? হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবত। এই 3 লাইনে ওই 4টা আসবে। বলেন বলেন কি বলছি? এই 3 লাইনে ওই 4টা যদি আসে, রব বলেন যাও আমি ঘোষণা দিলাম, ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমার দুনিয়াতে আমি সুন্দর এক জীবন তোমাকে উপহার দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতে অনন্ত এক জীবন তোমাকে আমি উপহার দেব। রব আমাকে দুনিয়া সাজিয়ে দিবেন, আমার আখিরাত সাজিয়ে দিবেন। আমার দুনিয়া আমার আখিরাত বলেন সাজাবার দায়িত্ব কার? আমার দায়িত্ব ঈমান, আমার দায়িত্ব ইসলাম, আমার দায়িত্ব ইহসান, আমার দায়িত্ব তাকওয়া। আর রবের দায়িত্ব আমার দুনিয়া সাজিয়ে দেওয়া, আমার আখিরাত সাজিয়ে দেওয়া। এই 3টা আসবে, 4টা আসবে কিভাবে? 1 নাম্বার তালিমের মাধ্যমে, 2 নাম্বার দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, 3 নাম্বার কোন আল্লাহ ওয়ালাদের সোহবতের। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি এই 3টার সাথে আপনার কোনো যোগাযোগ নাই, এই 3টা তালিমের সাথে মাদ্রাসার সাথে আপনার যোগাযোগ নাই, দাওয়াত ও তাবলীগের সাথে আপনার যোগাযোগ নাই, হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের সাথে আপনার যোগাযোগ নাই। আর আপনি ঈমানে কামেল হবে, ইসলামে কামেল হবে, ইহসানে কামেল হবে, তাকওয়ায় কামেল হবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। বুঝে আসছে কথা? আপনি মেডিকেল কলেজে ভর্তি না হয়ে ডাক্তার হবেন, এটা যেমন অসম্ভব, এই 3টার সাথে যোগাযোগ না রেখে আপনি মুখলেস হবেন, আপনি মুহসিন হবেন, আপনি মুত্তাকি হবেন, এটাও অসম্ভব। কি বলেন? কি অসম্ভব? কি? বিয়ে ছাড়া বাচ্চা যতটা অসম্ভব, দাওয়াত তালিম তাবলীগ ও তাজকিয়া ছাড়া আপনি মুমিনে কামেল হবেন, এটা ততটা অসম্ভব। আমি বুঝাইতে পারি নাই মনে হয়। গাছ লাগানো ছাড়া, আম গাছ লাগানো ছাড়া আম পাওয়া যতটা অসম্ভব,
দাওয়াত, তালিম, তাবলীগ ও তাজকিয়া ছাড়া আপনি মুমিনে কামেল হবেন এটা ততটা অসম্ভব। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, কদু গাছ লাগাইলেন না, কদু পাবেন যেদিন। দাওয়াত, তালিম, তাবলীগ ও তাজকিয়া ছাড়া আপনি মুমিন হবেন সেদিন। মনে হয় বুঝেন না। গরু ছাড়া দুধ পাবেন যেদিন। বলেন, কি বলছি বলেন? গরু ছাড়া দুধ পাওয়ার সম্ভাবনা আছে না? কোন দিন বলেন? গরু ছাড়া দুধ পাবেন যেদিন। বলেন, দাওয়াত, তালিম, তাবলীগ ও তাজকিয়া ছাড়া আপনি মুমিন হবেন সেদিন। এরকম মুমিন এদেশে আছে কিনা বলেন? হ্যাঁ, কারোর সাথে তার তাল্লুক নাই। মাদ্রাসায় ধারেও যায় না, মসজিদ আর তাবলীগের ধারেও যায় না, কোন আল্লাহওয়ালাদের কাছেও যায় না। এরকম মুসলমানও এদেশে আছে না নাই? কতজন? হ্যাঁ, এরা তো মুমিনে কামেল হয়ে আছে। হ্যাঁ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অথচ রব বলেন তুমি মুমিন না হয়ে, মুসলিম না হয়ে কবরে এসো না। মুসলিম না হয়ে কিন্তু কবরে আসবা না, মুসলমান না হয়ে কিন্তু আসবা না। তো আমার কি কবরে যাওয়ার ব্যাপারে আমার কি এখতিয়ার আছে? আমি কি ইচ্ছা মতো কবরে যেতে পারবো? ইচ্ছা মতো মরতে পারবো? আমাকে কেন বললেন তুই মরবি না? বুঝো নাই? আমাকে কি বললেন? নাহি কখন বলা হয়? যখন বস্তুটার উজুদ থাকে তখন নাহি বলা হয়। চকলেট আছে, বাচ্চাকে কি বলবেন? এই শোনো, আমি অফিসে যাচ্ছি, আলমারিতে চকলেট আছে, খাবা না। তো ছেলে কি বলে? জি আব্বু, খাবো না। ঠিক আছে, চকলেট নাই, আপনি বলেন এই আমি স্কুলে যাচ্ছি, তুমি কিন্তু চকলেট খাবা না। ছেলে কি বলবে? বাবা চকলেট না, আমি খাবো কোত্থেকে? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, চকলেট না থাকলে কেউ বলে চকলেট খেও না। আপনি যাওয়ার সময়, ঘরে যাওয়ার সময় বিবিকে ডাক দেবো, এই শোনো আজকে ইলিশ মাছ রাঁধিও না, ঘরে কিন্তু ইলিশ মাছ নাই। বিবিকে মাথা ঠিক আছে? ইলিশ মাছ নাই, আমি রাঁধবো কেন? তাহলে রাঁধিও না, রান্না করবা না, এটা প্রমাণ করে ঘরে ইলিশ আছে। ঘরে ইলিশ থাকলে এটা বলতে হয়, বুঝেন নাই কথা? চকলেট আছে তখন কি বলতে হয়? চকলেট খেও না। না থাকলে এটা বলতে হয় চকলেট খেও না। তা আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, তুমি মরবা না। অর্থ কি? মরণ আছে, তো আমি ইচ্ছা করলে কি মরতে পারবো? তো এটাকে মানা করলেন কেন? এটা তো নাই, আমার তো এখতিয়ার নাই। এখনো বুঝাইতে পারি নাই। অথচ আল্লাহ কি বলেন? তোমরা মরবা না, খবরদার। মুসলমান না হয়ে মরবা না। তা আমি কি মরার এখতিয়ার আছে? যেমন ধরেন আপনি ছেলেকে 10 লাখ টাকা দিয়ে বিদেশে পাঠিয়েছেন, ছেলে 3 মাস যেতে না যেতে 1 টাকাও দেয় নাই, এখনো বলতেছে আব্বু আমি আর পারবো না বিদেশ করতে, এত গরমে আমি পারবো না। আপনি কি বলেন? আমার টাকা দেওয়া ছাড়া বাড়িতে ফিরবা না। বলে না? বলে না? ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলা বলেন খবরদার, মুমিন না হইয়া কবরে আসবি না, মুসলিম না হয়ে কবরে আসবি না। ছেলেকে আপনি কি বললেন? দেশে আসবি না তুই টাকা দেওয়া ছাড়া। অর্থাৎ তুই আরো থাক, তুই থাক, টাকা দিয়ে তারপর দেশে আসবি। তা আল্লাহ কয় তুই কবরে আইবি না মুসলমান না হইয়া। আল্লাহ, আমার তো কবরে ও তো এখন ঠিক আছে আপু, ঠিক আছে আরো 6 মাস, ঠিক আছে তোমার টাকা দিয়ে আসবো, ঠিক আছে। এখন আমিও বলা আল্লাহ ঠিক আছে আমি মুসলমান হয়ে আসবো। আমি কি হয়ে আসবো? তো মুসলমান হয়ে আসবো। তো মুসলমান হবা কিভাবে? যাও মাদ্রাসা যাও, এখানে মুসলমান বানায়। যাও তবলিগে যাও, এখানে মুসলমান বানায়। যাও কোনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে যাও, এখানে মুসলমান বানায়। ঠিক আছে না? কয় জায়গায় মুসলমান বানায়? বলেন কোথায় কোথায়? হক্কানি রব্বানি কোনো আল্লাহওয়ালাদের মজলিসে, কোনো মজলিসে মুসলমান বানায়। তাহলে এই 3টার সাথে যদি আপনার যোগাযোগ থাকে, ইনশাআল্লাহ আশা করা যায় আপনি মুসলিম হবেন। কি হবেন বলেন? মুসলিম হবেন। আর মুসলিম না হয়ে যদি কবরে যান, রব কি বলে?
তো একজনকে আইও না, ঠিক আছে? তো আপনাকে বাসায় কন আপনারা কন না, মুসলমান না হইয়া কবরে আসিও না, খবরদার মুসলমান না হয় কবরে আসিও না। তাহলে আমিও সিদ্ধান্ত নিলাম। ফুদে কি কয়, জি আব্বু ঠিক আছে, ঠিক আছে বাবা, বাবা মাফ করে দাও, বাবা ঠিক আছে, তোমার ঋণ পরিশোধ না করে আসবো না, তো কালকা থেকে চাকরি খুঁজে কি লিগা? বাবা কি বলছে? এখন ছেলে কি করে? কাজ খোঁজে, হন্যে হয়ে কাজ খোঁজে। বন্ধুদেরকে কি বলে, দোস্ত এত গরম ভাল লাগে না, জামুগা বাড়ি, लेकिन আব্বু যে ধমক দিছে রে দোস্ত, ঠ্যাং ভাঙি বেলায়, ঠ্যাং ভাঙি বেলায়, বাবার টাকা পরিশোধ না করে কেমনে যাই দোস্ত? তো ঠিক আল্লাহ তাআলা বলেন, মুসলমান না হয়ে কিন্তু এসো না। এবার ছেলে চাকরি খোঁজে আব্বুর ভয়ে। এবার বান্দাও বুঝে গেছে মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। এবার সে ইসলাম খুঁজে, সুবহানাল্লাহ। এবার সে ইসলাম পাবে কোথায়? কয় জায়গায়? সবাই বলেন আরো জোরে। রাত বেশি হয়ে গেলে ওয়াজ এভাবে করতে হয়। এক নাম্বার কি? কোথায়? আপনি আপনার সন্তানকে, ছেলে আর মেয়েকে মাদ্রাসায় দিবেন না, আপনার ছেলে মেয়ে ঈমান আমলওয়ালা হবে, আপনি কেমনে কল্পনা করলেন? আপনি পানিতে নামবেন না, আপনি ভিজবেন, এটা কেমনে কল্পনা করলেন? ডাব গাছে উঠলেন না, আপনি ডাব পারবেন, এটা কেমনে কল্পনা করলেন? ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকি আল আনাবা, মান্দার গাছ লাগাইলেন, আঙ্গুর আশা করলেন, এটা কেমনে কল্পনা করলেন? ছেলেকে দিলেন হিন্দু টিচারের কাছে, ছেলেকে দিলেন সহশিক্ষায়, মেয়েকে দিলেন হিন্দু শিক্ষিকার কাছে, হিন্দু শিক্ষকের কাছে, আর সহশিক্ষায় ওখান থেকে সে মুসলিম হবে, এটা আপনি ভাবলেন কি করে? কেমনে হয়? বাস্তব না বাস্তব? তাইলে আপনাকে কি করতে হবে বলেন? নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কি করব? 2 নাম্বার, আমি জীবনে কখনো সুযোগ হইলে 3 চিল্লার তাবলীগে সময় লাগাবো। বুঝে শুনে হাত তোলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লাগাবেন তো? এখন তো অনেকে হাত তোলেন নাই। চাটখিলে আমার একটা বয়ান ছিল, 19 বছরের একজন চেয়ারম্যান, 19 বছর ছিল চেয়ারম্যান। এসার পরে আমি কথা বলছি মসজিদে, উনি 3 চিল্লা লাগাবেন বলে হাত তুলছে। হাত তুলে বয়ান শেষ, ঘরে গেছে, ওই রাতে তিনি ইন্তেকাল হয়ে গেছেন। ওই হাত তোলাটা তার জীবনের শেষ হাত তোলা ছিল, শেষ আল্লাহ রাস্তায় বের হওয়ার জীবনের শেষ নিয়ত ছিল। শেষ নিয়তের উপরে তার ইন্তেকাল হয়ে গেছে। ওনার ছেলে এখন চেয়ারম্যান। এজন্য যখনই শুনেন আল্লাহ রাস্তায় বের হওয়া, তখনই নিয়ত করবেন, তখনই বলবেন জি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন, কোনো না কোনো আল্লাহওয়ালাকে কি করবেন? এই যে এখন বসছেন, মহাব্বতেই তো বসছেন না, কেমনে কে কে আপনাদেরকে বসালো এখানে? মহাব্বতে বসছেন। কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়। সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। যদি সুযোগ থাকে শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ। কোন বারে? প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার, জোহর থেকে আয়েশা। আজকে 26শে সেপ্টেম্বর 2025, কালকে 27শে সেপ্টেম্বর 2025, শনিবার, শেষ শনিবার। কালকে আমাদের ইসলামী মজলিস, আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহুম আসর থেকে মাগরিব বয়ান করবেন। আর মাগরিব থেকে এশা প্রত্যেক মাসের মতো আমাদের বয়ান হবে, দোয়া হবে। সুযোগ থাকলে শরীক হবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন। আপনাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন। আমাদের জীবনের সকলের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা ফিলিস্তিনকে চির স্বাধীন করে দেন। আল্লাহ তাআলা ফিলিস্তিনকে চির আজাদ করে দেন। আল্লাহ তাআলা সোহাদায়ে ফিলিস্তিনের রক্তের বরকতে এই পৃথিবীতে জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলা ইসলাম কায়েম করে দেন। আল্লাহ তাআলা ইসলাহুল উম্মাহ মডেল মাদ্রাসাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ ফরমান। আল্লাহ পুরা উম্মতকে আপনি মাফ করে দেন, আল্লাহ পুরা উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি ফিলিস্তিনকে বাঁচান মাওলা, আল্লাহ আপনি ফিলিস্তিনকে বাঁচান, ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন। আল্লাহ উম্মতে মুসলিমাকে বাঁচান, আল্লাহ বাংলাদেশকে বাঁচান, আল্লাহ বাংলাদেশকে বাঁচান। কিয়ামত পর্যন্ত এদেশে ইসলামী স্বাধীনতা, ইসলামের আজাদি বহাল রাখেন। আল্লাহ এদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে আপনি কবুল ফরমান। বিশেষ করে এই মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাদ্রাসাকে আপনি জমায়া দেন। মুখলেস পढ़नेवाला पढ़ानेवाला मिलाया देन, मुखलिस पढ़नेवाला पढ़ानेवाला बनाया देन। আল্লাহ এই গ্রামের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানিয়ে দেন, এই গ্রামের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানিয়ে দেন। মাওলায়ে করিম প্রতিটা ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের সুধন্যপুর মাদ্রাসা, আগামীকালকে ইসলামী মজলিস, আল্লাহ আপনি আমাদের মাদ্রাসার মজলিসটাকে আপনি কবুল ফরমান। সকলে নিয়ত করেন যে আল্লাহ আজ থেকে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। মাওলা জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ